15 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কায় একটি দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে মিলিত হবেন, যেখানে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হবে। এই বৈঠকে ইউক্রেন বা ইউরোপের কোনো নেতা আমন্ত্রণ না পাওয়ায় উদ্বেগ বেড়েছে ব্রাসেলসে। তবে শেষ মুহূর্তে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই বৈঠকে অংশগ্রহণ করতে পারেন বলে আলোচনা চলছে, কিন্তু পুরোপুরি বাদ পড়েছে ইউরোপ, যে ইউরোপ থেকে ইউক্রেনকে অস্ত্র সহায়তায় ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ইউরোপও কারি কারি টাকা ঢেলে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনতে সম্মত হয়েছিল। বিবিসির প্রতিবেদন অনুযায়ী এই বৈঠকে ভূখণ্ড বিনিময়ের বিষয়টি আলোচনায় আসতে পারে, যা ইউক্রেন এবং ইউরোপের জন্য উদ্বেগের কারণ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্পষ্ট জানিয়েছে তিনি কোনো ভূখণ্ড ছাড়তে বা বর্তমান ফ্রন্টলাইনে যুদ্ধ স্থগিত করতে রাজি নন। তার যুক্তি, এটি রাশিয়ার গত 3.5 বছর ধরে চলা পূর্ণমাত্রার যুদ্ধযন্ত্রকে আরও উৎসাহিত করবে। ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস বলেছেন, পুতিন ট্রাম্পের সঙ্গে ছবি তুলতে চান এবং নিষেধাজ্ঞা স্থগিত করতে চান, যা সম্ভবত তিনি পাবেন। তবে প্রশ্ন হলো, এই বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সাফল্য কী হবে? যদি জেলেনস্কি বৈঠকে উপস্থিত হয়, তবে হবে স্পষ্ট সাফল্য। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্স বুধবার ইউরোপীয় নেতাদের নিয়ে জেলেনস্কি এবং ট্রাম্পের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছেন, যাতে তারা মার্কিন পরিকল্পনা সম্পর্কে পরামর্শ করতে পারেন। তবে যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্র দফতরের প্রধান লর্ড সাইমন ম্যাকডোনাল্ড সতর্ক করে বলেছেন, পুতিন এমন দাবি তুলবেন যা ট্রাম্প ছাড়া কেউ মেনে নেবে না। এই বৈঠক একটি মাইল ফলক, কিন্তু এটি ফলপ্রসূ হবে বলে মনে হয় না। তিনি আরও বলেন, যুদ্ধের অবসান যুদ্ধের মতোই দীর্ঘস্থায়ী হতে পারে। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ সিকোরস্কি বলেছেন, এটি ইউরোপের অস্তিত্বের নিরাপত্তার বিষয়। আমরা ট্রাম্পের প্রচেষ্টায় প্রশংসা করি, কিন্তু ইউরোপে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। আলাস্কায় শীর্ষ বৈঠক ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে জেলেনস্কি বা ইউরোপীয় নেতাদের বাদ দিয়ে এই আলোচনা আসলেই কার্যকর হবে কি?